অফিস আদালত কিংবা ফ্রিল্যান্সিং প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই কিন্তু আমাদের টাইপিংয়ের অনেক প্রয়োজন পড়ে। এই টাইপিংয়ে যদি আমরা অনেক দক্ষ হতে পারি তাহলে এই সকল কাজগুলি কিন্তু আমরা খুব সহজেই সেরে ফেলতে পারি। কিন্তু আমরা কতজনাই এই টাইপিংয়ের ক্ষেত্রে দক্ষ বলেন? এটার একটা কারণ হচ্ছে আমরা সঠিক ওয়েতে টাইপ করি না, যার যেভাবে খুশি কিন্তু আমরা টাইপ করতে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক ওয়েতে টাইপ করবেন। এর জন্য আমরা একটি ওয়েবসাইটের সহযোগিতা নিব। এছাড়াও ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টাইপিং স্পিডটাকে টেস্ট করবেন। তো চলুন আমরা একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে typingme.com। আমরা ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও এখানে চলে আসতে পারবেন। আমরা এই ওয়েবসাইটেতে চলে আসছি typingme.com। এইখান থেকে মূলত আপনি আপনার টাইপিংয়ের দক্ষতা বাড়ানোর জন্য প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ কিভাবে টাইপ করলে আপনি দ্রুত টাইপ করতে পারবেন। আমরা প্রথমে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিব, এরপরে ক্লিক টু স্টার্ট বাটনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুই হাতের 5টা 5টা 10টা আঙুল দেওয়া আছে, অর্থাৎ আমরা কিভাবে আঙুলগুলো ব্যবহার করলে আমরা টাইপিংটা সঠিক ওয়েতে করতে পারবো। এর জন্য এখানে অনেকগুলি লেসন রয়েছে, এই লেসনগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং একটি ফাইনাল লেসন রয়েছে, এটাও আপনি প্র্যাকটিস করবেন। আমরা একটি লেসন দেখি। লেসন 1-এ যদি আমরা ক্লিক করি তাহলে বলা হচ্ছে আপনার বাম হাতের যে 5টা আঙুল রয়েছে এই 5টা আঙুলগুলি কোন কোন অক্ষরের উপরে থাকবে। যেমন এই যে এই আঙুলটাকে বলা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার, এটা থাকবে এর উপরে। তারপরে এইটার নাম হচ্ছে রিং ফিঙ্গার, এটা থাকবে এইচের উপরে। তারপরে এইটার নাম হচ্ছে মিডল ফিঙ্গার, এটা থাকবে ডি এর উপরে। ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাকবে এফ এর উপরে এবং থাম বা বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেসের উপরে। এইভাবে রেখে আপনি প্র্যাকটিস করবেন। আপনি যদি স্টার্ট এক্সারসাইজ বাটনের উপরে ক্লিক করেন তাহলে এই যে বক্সের মধ্যে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আপনাকে টাইপ করতে হবে। এস এস এস, তারপরে আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনি স্পেস দিবেন, তারপরে এস এস ডি ডি, এবার স্পেস দিবেন ডি এ এফ। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন সবগুলো। এরকম করে প্রত্যেকটা লেসন কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেমন লেসন 2-তে যদি আমরা চলে যাই তাহলে এটা ডান হাতের আঙুলের ফিঙ্গারগুলো কোনটাতে কিভাবে বসাবেন এখানে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকেও আপনি স্টার্ট এক্সারসাইজে ক্লিক করে আপনি এখান থেকে এক্সারসাইজ করতে পারবেন। এভাবে লেসন 3 রয়েছে। লেসন 3-তে আপনি দুই হাতের আঙুলগুলো কিভাবে রাখবেন সেভাবে রয়েছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা লেসনগুলো আপনি চেষ্টা করবেন, ট্রায়াল দিবেন এবং লাস্টে ফাইনাল লেসন দিবেন। এইভাবে যদি আপনি কিছুদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি না দেখেই টাইপ করতে পারবেন এবং খুব দ্রুত টাইপ করতে পারবেন। এবার আমরা একটি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার এই টাইপিংয়ের স্পিডটাকে টেস্ট করতে পারবেন। এটার নাম হচ্ছে typingcat.com। আমরা এই ওয়েবসাইট থেকে আমাদের টাইপিং স্পিডটাকে টেস্ট করতে পারি। এইখানে আসার পরে আপনারা চলে যাবেন টাইপিং টেস্ট, এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পরে আপনি যে টেস্টটা দিবেন 1 মিনিট নাকি 3 মিনিট নাকি 5 মিনিট, তো আমরা 1 মিনিট সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে বলা হচ্ছে টেস্ট উইল স্টার্ট হোয়েন ইউ টাইপ ফার্স্ট ক্যারেক্টার, প্রেস অ্যানি কি টু কন্টিনিউ। আমরা যে কোনো একটি কিতে প্রেস করলাম। এরপরে দেখেন প্রথমে লেখা রয়েছে THEY, তারপরে স্পেস HAD হ্যাড GOT গট টু বি ডট, এরপরে আবার বড় হাতের ITSEEMED টু মি। এইভাবে আপনি টাইপ করবেন। সবগুলো লেখা যদি আপনি টাইপ করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তো আমরা একটু টাইপ করে দেখি। এরপরে কমা রয়েছে, দেখেন আমাদের লেখা হয়ে গেছে। আমার এই যে ইয়োর টাইপিং স্পিড ইজ 15 WPM, অর্থাৎ আমি 1 মিনিটে 15টা ওয়ার্ড টাইপ করতে পেরেছি। অ্যাকুরেসি হচ্ছে 92%, অর্থাৎ আমি একটু ভুল করেছি। টাইপিং স্পিড হচ্ছে 15। ইট ইজ বেটার দেন অল অফ ইউজার, 21% হচ্ছে আমার টাইপিংয়ের অ্যাভারেজ মার্কস এবং র্যাঙ্কিং ইন লাস্ট 24 আওয়ার্স। এখানে যতজন টাইপিংয়ের প্র্যাকটিস করে তাদের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার র্যাঙ্কিং হচ্ছে 280। এইভাবে কিন্তু আপনি আপনার টাইপিংয়ের স্পিডটাও করে নিতে পারবেন যে আসলে ঠিকঠাক আছে কি না। তো এইভাবেই কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার টাইপিংয়ের স্পিডটা বাড়াতে পারবেন এবং আপনি আপনার স্পিডটা টেস্টও করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন এবং সবশেষে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।